ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আজকের হচ্ছে তৃতীয় স্কন্ধ 22 অধ্যায় 11 নম্বর শ্লোক আমরা আলোচনা করার প্রয়াস করব। তো তার আগে আমরা সকলে উচ্চারণ করি, আপনারা চেষ্টা করবেন আমার পরে বলার জন্যে। তৎপতিচ্ছ দ্বিজ অগ্রাম ইমম শ্রদ্ধায়ে উপহূতম ময়া। তৎপতিচ্ছ দ্বিজ অগ্রাম ইমম শ্রদ্ধায়ে উপহূতম ময়া। সর্ব আত্মানা অনুরূপম তে গৃহে মেদিষু কর্মেষু। তৎপ্রতিচ্ছ দ্বিজ অগ্রাম ইমম শ্রদ্ধায়ে উপহীতম ময়া। সর্ব আত্মানা অনুরূপম তে গৃহে মেদিষু কর্মেষু। তৎপ্রতিচ্ছ দ্বিজ অগ্রাম ইমম শ্রদ্ধায়ে উপহীতম ময়া। সর্ব আত্মানা অনুরূপম তে গৃহে মেদিষু কর্মেষু। কৃপা করে বলবেন আপনারা। তৎপতিচ্ছ দ্বিজতে মাম। তো তৎ মানে হচ্ছে তাই, প্রতিচ্ছ মানে দয়া করে গ্রহণ করুন। দ্বিজ অগ্র হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ইমম মানে তাকে, শ্রদ্ধায়া মানে শ্রদ্ধা সহকারে, উপহিতাম মানে পুরস্কৃত স্বরূপ প্রদত্ত, ময়া মানে আমার দ্বারা, সর্ব আত্মানা মানে সর্বত্রভাবে, অনুরূপম উপযুক্ত, তে আপনার জন্য, গৃহে মেধিষু গৃহস্থের উপযুক্ত, কর্মেষু মানে কর্তব্য কর্মের। অনুবাদ: অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে, আচ্ছা আমার পরে আপনারা বলুন। অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে আপনি একে গ্রহণ করুন, কেননা আমি শ্রদ্ধা সহকারে আপনার কাছে এনাকে নিবেদন করছি। আমার এই কন্যা সর্বত্রভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত এবং সে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারবে। আমি আরেকবার পড়তেছি। অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনারা না বললে হবে। অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে আপনি একে গ্রহণ করুন, কেননা আমি শ্রদ্ধা সহকারে আপনার কাছে একে নিবেদন করছি। আমার এই কন্যা সর্বত্রভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত এবং সে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারে। তো অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। তো তাৎপর্য আপনারা শ্রবণ করবেন। গৃহ মেদিষু কর্মেষু শব্দটির অর্থ হচ্ছে গৃহস্থ
গৃহস্থালীর কর্তব্য কর্মে। এখানে আর একটি শব্দের ব্যবহার হয়েছে, সর্ব আত্মা অনুরূপম। এর তাৎপর্য হচ্ছে যে কেবল বয়স এবং গুণাবলীতেই পতির উপযুক্ত হলে হবে না, তাকে অবশ্যই তার গৃহস্থ আশ্রমের কর্তব্য কর্ম সম্পাদনেও সহায়ক হতে হবে। মানুষের গৃহস্থ আশ্রমের কর্তব্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা নয়, উপরন্ত স্ত্রী ও পুত্র কন্যা সহ অবস্থান করার সঙ্গে সঙ্গে পারমাত্মিক উন্নতি সাধন করা। যারা তা করে না তারা গৃহস্থ নয়, তারা হচ্ছেন গৃহমেদী। সংস্কৃত ভাষায় দুইটি শব্দের ব্যবহার করা হয়, এর একটি হচ্ছে গৃহস্থ এবং অন্যটি হচ্ছে গৃহমেদী। গৃহমেদী এবং গৃহস্থের মধ্যে পার্থক্য হচ্ছে যে গৃহস্থ একটি আশ্রম বা পারমাত্মিক উন্নতি সাধনের স্থান, কিন্তু কেউ যদি গৃহে বসবাস করে কেবল তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে, তাহলে সে হচ্ছে গৃহমেদী। গৃহমেদীর পক্ষে পত্নীর পানি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, কিন্তু গৃহস্থের পক্ষে উপযুক্ত পত্নী হচ্ছে পারমাত্মিক উন্নতি সাধনের কার্যকলাপে সর্বতোভাবে সহায়ক একজন সহকারী। পত্নীর কর্তব্য হচ্ছে গৃহস্থালীর সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং পতির সঙ্গে প্রতিযোগিতা করা নয়। পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীকে সাহায্য করা, কিন্তু বয়সে, শীলে এবং গুণে যদি তার স্বামীর সমকক্ষ না হন, তাহলে তিনি তার পতিকে সাহায্য করতে পারেন না। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আসলে প্রভুপাদ এখানে স্পষ্ট এবং ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে এই শ্লোকটাতে কি বোঝাতে চাচ্ছেন। এখানে সুন্দর করে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন যে আসলে বিবাহ করলেই গৃহস্থ হওয়া যায় না। তো গৃহস্থ কাদেরকে বলে এবং গৃহমেয়াদী কারা, এই সম্পর্কে প্রভুপাদের অনেক জায়গায় লেটার থেকে শুরু করে, লেকচার থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। যেমন প্রভুপাদের একটা বাংলা লেকচার আছে 11 মিনিট 24 সেকেন্ডের, আদর্শ গৃহস্থ জীবন। এরপরে বিভিন্ন জায়গায় প্রভুপাদের অনেক সুন্দর সুন্দর লেটার আছে। তো এই বিবাহ সম্পর্কে একটা পত্র বভ্রুবাহনকে প্রভুপাদ লিখেছিলেন। এটা হচ্ছে 1971 সালে বোম্বেতে 4 মার্চ। সেখানে প্রভুপাদ লিখেছে আসলে বিবাহ শব্দের প্রকৃত অর্থ কি। সেখানে লিখেছেন, ওনাকে উদ্দেশ্য করে লিখেছেন, তুমি বিবাহ করতে পারো যদি তুমি গৃহস্থ জীবনের দায়িত্বসমূহ পালন করতে সমর্থ হও। বিবাহ করলে তোমাকে পত্নী ও পরিবারের জন্য কাজ করতে হবে এবং সেই সঙ্গে চেষ্টা করতে হবে যাতে কমপক্ষে আয়ের 50% কৃষ্ণ ভাবনাময়ের জন্য ব্যবহার করতে পারো। কৃষ্ণ ভাবনাময় বিবাহের উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগ করা নয়, বরং এর উদ্দেশ্য হলো পতি পত্নী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে
আধ্যাত্মিক জীবন উন্নতি সাধন এবং কৃষ্ণ ভাবনাময় সন্তান উৎপাদন। এটাই হচ্ছে বিবাহের প্রকৃত উদ্দেশ্য। তো ছিল প্রভুপাদ এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আসলে বিবাহের প্রকৃত উদ্দেশ্য কি। অনেকে বলে যে কি সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম, কিন্তু তারা জানে না যে সংসার ধর্ম কাকে বলে, কোনটা সংসার ধর্ম। অনেকে বলে কর্মই ধর্ম, কিন্তু জানে না কোন কর্ম করলে তারা কর্মবন্ধন থেকে মুক্তি হবে আর কোন কর্ম করলে কর্মবন্ধনে আবার জড়িয়ে পড়বে। এখানে এই সূক্ষ্ম বিষয়টা খুব সুন্দর করে তুলে ধরেছে প্রভুপাদ। যেমন আমি যদি একটা সুন্দর উদাহরণ দেই, যে যারা ভক্তি জীবনে প্রবেশ করে তারপরে বিবাহে আবদ্ধ হয়েছে, মানে তাদের মেন কেন্দ্রে হচ্ছে ভগবান বা ভক্তি, তারা যারা চাকরি করে, ব্যবসা করে, যা কিছু করে না কেন, তাদের কেন্দ্রে কে থাকে? ভগবান। তারা ভগবানকে কেন্দ্র করে ব্যবসা করে, চাকরি করে বা মাঠে কাজ করে, যা কিছু করে না কেন সবকিছু কেন্দ্রে হচ্ছে ভগবান। কারণ তিনি যে টাকা ইনকাম করে সেটা দিয়ে ঘরে চাল ডাল লবণ যা আছে সব আসে, সেটা হয় কি আসার পরে সেটা ভগবানের উদ্দেশ্যে রান্না হয়, তারপরে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, তারপরে তারা গ্রহণ করে। সেই জন্য তাদের যে কর্মটা সেটা কর্ম নয়, সেটা হচ্ছে ভগবানের সেবা। সেই কর্ম করার ফলে তারা কর্মবন্ধন থেকে মুক্তি পায়। কিন্তু আমরা যদি অপর পৃষ্ঠে দেখি, যারা ভগবানকে কেন্দ্র করে তাদের জীবনযাপন পরিচালনা করে, উনিও কিন্তু অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করে। এই ভক্তটাও দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে, উনিও কষ্ট করে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করতেছে। ওনার সে টাকা নিয়ে এসে কি হচ্ছে, সন্তান স্ত্রী পুত্রদের জন্য কি খাবার জোগাচ্ছে বা খেতে পারতেছে, কিন্তু খাওয়ার ফলে কি হচ্ছে, তাদের ওটা হচ্ছে ইন্দ্র তৃপ্তি। ইন্দ্র তৃপ্তি করার কারণে কি হচ্ছে, আরো বেশি করে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়তেছে। পরিশ্রম দুজনেই করতেছে, ব্যবসা দুজনেই করতেছে, চাকরি দুজনেই করতেছে, একজনেরটা হয়ে যাচ্ছে কর্ম, একজনেরটা হয়ে যাচ্ছে সেবা। একজন কর্মবন্ধন থেকে বেরিয়ে পড়তেছে আর একজন কর্মবন্ধনে আবার বেশি করে জড়িয়ে পড়তেছে। সেই জন্যে কর্মই ধর্ম নয়, কর্ম বুঝতে হবে যে আসলে কোন কর্মটা করা আমাদের উচিত। সেই জন্যে এখানে যারা ভগবানকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালনা করতেছে গৃহস্থ জীবনে থেকে, তারা হচ্ছে গৃহস্থ। আর যারা ভগবানকে বাদ দিয়ে নিজেদের ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য কি করতেছে, সংসার পরিচালনা করতেছে, তারা হচ্ছে গৃহমেয়াদী। এখানে শিল প্রভুপাদ সুন্দর করে স্পষ্টভাবে লিখে দিয়েছে। তো দেখুন, আমরা ভক্তরা বাজারে যাই না, বাজার করতে বা অনেক কিছু করতে, ওরাও কিন্তু কষ্ট করে বাজারে যায়। ওনারা বাজারে যায়। আমাদের বাজারে যাওয়াটাও কিন্তু সেবা। আমরা যখন বাজারে যাই চিন্তা করি আজকে বাজারে কি কি নতুন সবজি উঠেছে, কি কি নতুন ফল উঠেছে, কি কি বাজারে নতুন কিছু আছে, আমরা নিতাইয়ের জন্য নিয়ে যাব। আমাদের প্রভু প্রচারে যায়, ওইদিকে দেখে মাঠে কি নতুন সবজি আছে, প্রভু মাঠ থেকে গাড়িতে করে নিয়ে আসে নিতাইয়ের জন্য। কার কথা চিন্তা করে নিয়ে আসে? নিতাইয়ের কথা। সেটা হচ্ছে সেবা হয়ে যায়। আর ওনারাও বাজারে যায় ব্যাগ নিয়ে, টাকা নিয়ে, চিন্তা করে কি কি নতুন বের হয়েছে, কোনটা দিয়ে কোনটা খেলে ভালো লাগবে, আমার মেয়েটা এটা খেতে পছন্দ করে, আমার ছেলেটা এটা খেতে চেয়েছে। তো তার ফলে কি হয়ে যায়, সেটা হয়ে যায় তাদের কর্মবন্ধনের কারণ। তো সেই জন্য এই সূক্ষ্ম বিষয়টা আমাদের বুঝতে হবে যে আসলে কোন কর্ম আমাদের করা উচিত। এই জন্য সুন্দর একটা আবার প্রভুপাদের একটা তাৎপর্য থেকে আমি বলতেছি যে প্রভুপাদ সেই জন্য এই বিবাহ মানে করাটাই যে প্রকৃত সংসার ধর্ম নয়, সেই সম্পর্কে ভগবদ গীতার 18 অধ্যায়ের 5 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন। কি বলছে এখানে, যে
বিবাহের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করা। বিবাহ করবে ঠিকই, কিন্তু তার মেন উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি করা নয়, মনটাকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত এবং মানে শান্ত থাকে। বিবাহের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে সংযত করা, যাতে মন পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত থাকতে পারে। মানুষকে পারমার্থিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া রয়েছে। বিভিন্নভাবে আমরা শুদ্ধিকরণ হয়ে ভগবানের কাছে যেতে পারি। তো তার মধ্যে এখানে বলছে যে, প্রভুপাদ বলছে যে দৃষ্টান্ত স্বরূপ এই বিবাহ অনুষ্ঠানকেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়, যাকে বলা হয় বিবাহ যজ্ঞ। সেই জন্য এটা একটা আমাদের শুদ্ধিকরণের প্রক্রিয়া। আমরা এখানে প্রবেশ করতেছি কি করার জন্য? নিজের মন, নিজের বুদ্ধিকে শুদ্ধি করার জন্য। ঠিক আছে? তো আসলে বর্তমান যুগে তো অনেক কিছু, এই যে বিবাহ যজ্ঞ কথা বললাম, এই বিবাহটা এখন আসলে একটা কি বলবো, আর্টিফিশিয়াল অনেক কিছু হয়ে গেছে। এই সম্পর্কে আমাদের চীনা বৈষ্ণবরা অনেক কিছু বলেছে, কিন্তু ছিল প্রভুপাদ সেই মানে আগের সেই মানে মানে কি বলবো, বিবাহের আগে যে বাগদান হতো, বাগদান কথা আমরা শুনেছি না, অনেকে শুনে নাই, কিন্তু এটা আগে ছিল প্রভুপাদের জন্য তাৎপর্য লিখছে একটা চৈতন্য চরিতামৃতের, যেখানে সাক্ষী গোপাল নামে একটা অধ্যায় আছে চৈতন্য চরিতামৃতের। বড় বিপ্র জয় জয় নিত্যানন্দ চন্দ্র গৌরাঙ্গ রায় কি, জয় জয় রাধা মদন মোহন বৃন্দাবন মোহন কি। তো সেইখানে ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছে যে ভারতবর্ষে বাগদান করার মাধ্যমে কন্যার সমর্পণ করার প্রথা এখনো প্রচলিত রয়েছে। আগের যুগে আগে কি করত? বাগদান হতো, মানে আমি ছোটবেলায় দেখেছি যে মানে যে কন্যা পক্ষ থেকে কন্যার বড় ভাইয়েরা, দাদু, তারপরে জেঠা, বাবারা আসতো ছেলে পক্ষের বাড়িতে দেখার জন্য। তারপরে তাদের পছন্দ হয়ে গেলে একটা দিন ঠিক করে তাকে একটা ছোট্ট একটা উপহার দিয়ে তাকে মানে কিয়া করে রাখতো এবং সম্বন্ধটা ঠিক করে রাখতো। সেটাকে বলা হয় বাগদান। সেই কথা প্রভুপাদ এখানে সুন্দর করে লিখছে। প্রভুপাদ কি লিখছে সেটা শুধু আপনারা একটু শ্রবণ করেন, যে কন্যার পিতা, মাতা অথবা অভিভাবক কথা দেন যে কোনো বিশেষ পুরুষের সঙ্গে তার বিবাহ হবে। এর ফলে কন্যাটি অন্য কারো সঙ্গে বিবাহ করতে পারে না, কারণ কর্তৃপক্ষ বা গার্জিয়ান বা অভিভাবক একজনকে কথা দিয়ে দেয়, যার ফলে মেয়েটা বা কন্যাপক্ষের বা সেই মেয়ের আর অন্য কোথাও বিবাহ করতে পারে না। ইভেন এরকম হয় যে মানুষ যখন শুনে যায় যে ওনার বাগদান হয়ে গেছে, আর অন্য কোনো সম্বন্ধ আসে না, কারণ সবাই জানে যে বাগদান হয়ে গেছে মানে উনি অন্য কারো পত্নী হওয়ার জন্য প্রস্তুত, বা উনিও সংকল্প করে ফেলে। কিন্তু এখন সমাজে তো অন্য কিছু চিত্র দেখা যায়। যাই হোক, এখানে ছিল প্রভুপাদ বলছে যে তার পিতা অথবা অভিভাবক কথা দেওয়ার ফলে সে সংরক্ষিত থাকে। এমন বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে কন্যা পিতা মাতা কোনো বিশেষ ব্যক্তিকে কথা দিয়েছিলেন যে তার কন্যার সঙ্গে তার পুত্রের বিবাহ হবে। তখন পুত্র কন্যা বড় না হওয়া পর্যন্ত আগে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিত, অথবা সম্বন্ধ ঠিক করে রাখতো, অথবা এরকম হতো। আমি শুনেছি যে মানে 5-6 বছর বয়স তখনই হয়তো ঠাকুমা বা বাবারা বলে রাখতো যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তো সেই সময় যেটা কথা দিয়ে রাখতো, সেই কথাটাকে ধরে রাখার জন্যে
যত মানে বড় হওয়া পর্যন্ত তারা সেই মানে মানে সেই সময়টা অপেক্ষা করত, তারপরেও অন্য কোথাও বিবাহ দিত না বা অন্য কোথাও তাদের বিবাহ হতো না। সেই কথাই বলছে যে ততক্ষণ পর্যন্ত উভয়ে অপেক্ষা করতেন এবং তারপরে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ হতো। এটা হচ্ছে আমাদের বৈদিক মানে আসলে বৈদিক প্রথা বা বৈদিক সংস্কৃতি অত্যন্ত উন্নত এবং মহান। তো এটা এখন আর আসলে কি বলবো, এটা এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। বাগদান কথা এটা আসলে অনেকে আছে যারা মানে এটা এখনো মানে নতুন কি আবার বাগদান, আবার এটা কি বিবাহ হওয়ার পরেও কি একে অপরকে ভালো না লাগলে একে অপরের সঙ্গে অন্য কোথাও চলে যাচ্ছে। মানে আসলে কলিযুগের এইরকম দুরবস্থা হয়ে গেছে। যাই হোক, সেজন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের বৈদিক সংস্কৃতি এবং কালচারকে আসলে ফলো করা। যার কারণে দেখুন আজকে সমাজে মানে সব থেকে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আগে কিন্তু মানে এত এই সমস্যাটা হয়নি, ডিভোর্স যেটা বলতে যাচ্ছে হবে। আমরা ছোটবেলায় কখনো শুনিনি এরকম, মানে কেউ স্বপ্নেও কল্পনাও করতে পারেনি যে মানে বিবাহ হয়ে যাওয়ার পরে অন্য কারো সঙ্গে তার আবার মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে বা অন্য কারো সংসার করবে, অন্য কারোর সঙ্গে সংসার করবে। এটা কোনোদিন তারা ভুলেও বা স্বপ্নেও চিন্তা করতো না। কিন্তু এখন এটা হচ্ছে একটা কমন ব্যাপার হয়ে গেছে, মানে মানে কোনো ব্যাপার নয় আর কি। মানে খুব ইজি ইজি একটা ব্যাপার হয়ে গেছে। তো এই জন্য আমাদের খুবই মানে গুরুত্বপূর্ণ এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা এবং এর মাধ্যমে আমাদের শিক্ষা নিয়ে আসলে নিজের জীবনটাকে পরিচালনা করা। তো যেহেতু এখানে মানে আজকের যে শ্লোকটা সেখানে বলা হয়েছে যে মানে কন্যা দান করতে আসছে অভিভাবক কর্তৃপক্ষ, সেক্ষেত্রে কন্যা যারা মানে গ্রহণ করবে বা যারা বিবাহ করতে ইচ্ছুক বা আগ্রহী, আসলে তাদের কিরকম মন মানসিকতা হওয়া উচিত বা প্ল্যানিং করা উচিত, এই সম্পর্কে হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজের একজন শিষ্য গুরু মহারাজের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে গুরু মহারাজ, আমি তো গৃহস্থ জীবনে প্রবেশ করতে যাচ্ছি, তো আসলে এই সম্পর্কে আপনার কি নির্দেশ বা আসলে আমার কি করা উচিত বা কিভাবে আমি এটাতে প্রবেশ করতে পারি বা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি। তখন হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ এটা বলছিলেন আর কি, এই কথাটা বলছিলেন যে আমাদের গৃহস্থ জীবনে প্রবেশ করার পূর্বেই সেখান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করা উচিত। গৃহস্থ জীবনে প্রবেশ করার পূর্বেই সেখান থেকে আমাদের বেরিয়ে আসার পরিকল্পনা করতে হবে। যদি সেই সঠিক পরিকল্পনা আমরা করতে না পারি, তাহলে বিবাহে বা গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত নয়। যেমন একটা যদি আমি সুন্দর উদাহরণ দেই, দেখুন অভিমন্যু সুন্দর একটা কলা কৌশল শিখেছিল, চক্রব্যূহ ভেদ করার শিখেছিল না? কিন্তু উনি কিন্তু বেরিয়ে আসার কৌশলটা শিখে নাই, শিখছিল। উনি সুন্দর চক্রব্যূহ ভেদ করে ভিতরে প্রবেশ করেছে, কিন্তু চক্রব্যূহ ভেদ করে যে আবার বেরিয়ে আসবে সেটা কিন্তু শিখে নাই। যার ফলে কি হয়েছে, ওনার চক্রব্যূহ ভেদ করে প্রবেশ করছে, সেখানেই কি হয়ে গেছে, মৃত্যুবরণ করে সেখানেই আটকে গেছে। তো ঠিক অনুরূপ ভাবে আমরা যারা এখানে, যদিও আসলে সকলেই ব্রহ্মচারী, তো এটা আসলে শিক্ষণীয় আর কি। যদি মানে এই জীবনে কেউ প্রবেশ করতে চায়, তাহলে তার আগেই পরিকল্পনা করতে হবে যে কিভাবে আমি এটা থেকে বেরিয়ে আসবো।
যদি সে এটার পরিকল্পনা সঠিক করতে না পারে তাহলে গৃহস্থ জীবনে প্রবেশ করা একদম উচিত নয়। যেমন এটা ভালো প্ল্যান না হলে কি বিপদ হবে। যেমন আমি যদি একটা বিল্ডিং তৈরি করি, একটা বাড়ি তৈরি করি, এর যদি আগে থেকে আমি মাস্টার প্ল্যান না করি তাহলে কি হবে? বিল্ডিংটা কি হবে? সঠিকভাবে তৈরি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন প্রকার বিপদ থাকবে সেখানে, এবং তৈরি করার বলে বিভিন্ন জায়গায় ভাঙতে হবে, আবার ঠিক করতে হবে, মানে যত প্রকার সমস্যা সেখানে থেকেই যাবে। সেখানে মানে কি বলবো, সেটা মানে মানে বিপদ ছাড়া আর কোনো কিছু নয় আর কি, মোট কথা। যেমন এখন কি ভূমিকম্প হচ্ছে, ভেঙে পড়ে যেতে পারে, ঠিকমতো যদি তার প্ল্যানিং করে আতকুয়াতের আমরা টেস্ট না করে যদি তৈরি করি। তো সেরকমই আছে যে সঠিক যদি আমরা প্ল্যান না করে যদি সেটাতে কেউ প্রবেশ করে তাহলে চরম বিপদ। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আপনারা রেশম পোকা দেখেছেন, যেখান থেকে সুতো তৈরি করে। তো রেশম পোকা কিভাবে মৃত্যু হয়? তো রেশম পোকা ঠিকই প্রবেশ করে, ঠিকই সেখানে থেকে বেরিয়ে আসতে পারে না, সেখানেই মৃত্যুবরণ করে গরম জলে, নাকি গরম জল দেয় শেষে। তো অনুরূপ ভাবে আমরা এই সংসারে বা গৃহস্থ জীবনে যদি প্রবেশ করি, সেখান থেকে আগে থেকে যদি বেরিয়ে আসার রাস্তা যদি আমরা না খুঁজি তাহলে সেখানেই কি আটকা পড়ে রেশম পোকার মতো হরে কৃষ্ণ হয়ে যেতে হবে। তো সেই জন্যে আমাদের ব্রহ্মচারীদের সেখান থেকে শিক্ষা। আমরা এখানে এসেছি ভগবত ভক্তি লাভ করার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। এখানে আসার পরে আমরা অনেক দায়িত্ব পেয়ে গেছি, অনেক কিছু পেয়ে গেছি। সেইটার প্রতি যদি আমি আকৃষ্ট হয়ে যাই, সেইটাকে যদি আমি বেশি প্রাধান্য দেই, সেইটাকে নিয়ে যদি আমি থাকি, আমি যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটাকে যদি ভুলে যাই, তাহলে আমি যেখানে যাওয়ার জন্য এসেছিলাম সেটাই ভুলে যাব। আমি আসছি কিসের জন্যে, সেইটা ভুলে গিয়ে এটা নিয়ে পড়ে থাকতে আমি আসল উদ্দেশ্যে ভুলে যাব। আমাদের আসল উদ্দেশ্য অন্যটা। সেজন্য সঠিক পরিকল্পনা করতে হবে। দেখেন, আরেকটা যদি আমি উদাহরণ দেই, যে সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে। দেখুন, মাকড়সা দেখেছেন আপনারা? মাকড়সা জাল তৈরি করে কিসের জন্য? হ্যাঁ, শিকার করার জন্য। মাকড়সা সুন্দর জাল তৈরি করে শিকার করার জন্য। এই দিকেও দেখা যায়, বা বিশেষ করে আমি বলবো যে যখন ধানগুলো একটু বড় হয় না, তখন মাঝখানে একটা সীমানা থাকে না, কি বলে, আল বলে। তো সেখানে সুন্দর করে মাকড়সারা কি তৈরি করে, তাদের জাল তৈরি করে। আমি ছোটবেলায় ওইগুলোর মধ্যে দিয়ে গরু চড়েছিলেন, তো দেখেছিলাম যে সুন্দর একটা জাল থাকে তাদের, সেখানে কোনো কিছু একটা পড়বে, তারা তাড়াতাড়ি ছুটে আসবে সেটাকে ধরার জন্য। কিন্তু কখনো কি দেখেছেন যে মাকড়সা সেই জালের মধ্যে আটকে পড়ে মরে গেছে? ইভেন মাকড়সা জালের একটা সুতাও যদি থাকে, মানে সব সুতা আপনি ছিঁড়ে দিয়েছেন, একটা সুতাও যদি থাকে, সেই সুতাটার মাধ্যমে সেখান থেকে বেরিয়ে নিরাপদ স্থানে বা ওর কিয়েতে এসে চলে যাবে। তো আমাদের এরকম করে পরিকল্পনা করা উচিত যে সেই সংসার জীবনে প্রবেশ করতেছি ঠিকই, সংসারে থাকবো ঠিকই, কিসের জন্যে? নিজের শুদ্ধিকরণের জন্যে, নিজের সেই শুদ্ধিকরণের মানে মনকে শান্ত করার জন্য, ইন্দ্রিয়কে শান্ত করার জন্য। কিন্তু সেখান থেকে আমাকে যে কোনো ভাবে বেরিয়ে আসতে হবে। মাকড়সার মতো থাকবো ঠিকই, কিন্তু কোনো কিছুতে জড়াবো না। কোনো একটা মানে রাস্তা পেয়েছি মানে সেখান থেকে বেরিয়ে চলে আসতে হবে।
মাকড়সার মতো। আরো যদি আমি একটা সুন্দর মানে দৃষ্টান্ত দেই, আপনারা বুঝতে পারবেন। যেমন পদ্ম পাতা থাকে কোথায়? পদ্ম জলে থাকে, থাকে না? পদ্ম পাতার মধ্যে জল লেগে যায়? হ্যাঁ, স্থায়ী তো থাকে না। কিন্তু পদ্ম পাতার মধ্যে জল লেগে যায় না? কিন্তু লেগে যায়। যত আপনি ডুবে দেন, চুবে দেন, যা কিছু করেন, লেগে যায় না। অনুরূপ ভাবে গৃহস্থ জীবনে যারা প্রবেশ করবে তাদের এরকম হওয়া উচিত, এরকম পরিকল্পনা করা উচিত। মানে সব দায়িত্ব কর্তব্য থাকবে ঠিকই, কিন্তু ততটা আসক্ত হয়ে সেইটাতেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে না। মানে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সেখান থেকে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে সব থেকে মানে বড়, কি বলবো, পরিকল্পনা এবং তপস্যা হওয়া উচিত। এবং যদি আমি বলি শাস্ত্র থেকে, আমাদের আচার্যগণের মধ্যে দেখুন, আমাদের গুরু পরম্পরা আছে ভক্তি বিনোদ ঠাকুর। তিনি কি ছিলেন? গৃহস্থ। গৃহস্থ থেকেও, এটা প্রভুপাদের আপনারা ওই লেকচারটার মধ্যে পাবেন, আদর্শ যে মানে গৃহস্থ জীবন, সেখানে প্রভুপাদ এটা সুন্দর করে বলেছে। তিনি গৃহস্থ জীবনে থেকেও একজন কি আচার্য। তিনি ব্রিটিশ সরকারের বড় একজন কর্মচারী ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। তার অনেকগুলো সন্তান ছিল, ছেলে মেয়ে ছিল, সবকিছু ছিল। কিন্তু তিনি সবার দায়িত্ব পালন করেছে ঠিকই, কিন্তু সেগুলোতে কি ছিল না? আসক্ত ছিল না। তো এই হচ্ছে আমাদের আচার্যদের শিক্ষা, যে আমরা গৃহস্থ জীবনে কেউ প্রবেশ করতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার আগেই রাস্তা খুঁজতে হবে, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য সব পরিকল্পনা করবে। তো যাই হোক, আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে বিশেষ দিন হচ্ছে কি? হ্যাঁ, আবির্ভাব তিথি, সেই সঙ্গে অরুণ ষষ্ঠীও আজকে কিন্তু। তো যাই হোক, আমি একটু অল্প করে বলবো। আসলে আমার কি বলবো আর। তো অরুণ ষষ্ঠী কেন এই দিনটাকে মানে আমরা স্মরণ করি, বা কেন এই দিনটা আসলে পালন করা উচিত? তো এখানে চৈতন্য চরিতামৃতের মধ্যনীলা 16 পরিচ্ছেদের 78 নম্বর শ্লোকে এখানে সুন্দর করে এটা সম্পর্কে ব্যাখ্যা করেছে। তো আজকের এই দিনে হচ্ছে আজকের এই দিনেই গদাধর পণ্ডিত এবং পুণ্ডরিক বিদ্যানিধিকে হচ্ছে চৈতন্য মহাপ্রভু মন্ত্র দান করেছেন। তো এই জন্য এই দিনটা আজকে বিশেষ মাহাত্মপূর্ণ একটা দিন। এখানে সুন্দর করে বলতেছে, গদাধর পণ্ডিতে দেহ পুন মন্ত্র দিল, অরুণ ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল। সেখানে বলছে যে পুণ্ডরিক বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে পুনরায় মন্ত্র দীক্ষা দিলেন এই অরুণ ষষ্ঠীর দিন। তিনি সেই মহা উৎসব দর্শন করলেন। কোন মহা উৎসব? এই অরুণ ষষ্ঠীর মহা উৎসব। এখানে ছিল প্রভুপাদ সুন্দর করে তাৎপর্যে লিখেছেন যে শীতকালে প্রথম ষষ্ঠীতে অরুণ ষষ্ঠী বলে। সেই দিন জগন্নাথ দেবের শ্রীঅঙ্গে শীত বস্ত্র পরানো হয়। সেই শীত বস্ত্র মারোয়া বসন, অর্থাৎ তাঁতির মারযুক্ত অধৌত বসন অর্জন মার্গে প্রথমে সমস্ত মার ধুয়ে তারপর ভগবানের শ্রীবিগ্রহকে অর্পণ করার বিধি রয়েছে। তাই এভাবে জগন্নাথ দেবকে মারোয়া বসন পরানো
হলো পুণ্ডরিক বিদ্যানিধি এ সম্বন্ধে, আচ্ছা এটা অন্য কথা লিখেছে। তো আজকের দিনে হচ্ছে মারযুক্ত কাপড়, মানে যেটা হচ্ছে সরাসরি তাঁত বা তাঁতির কাছ থেকে নিয়ে এসে মানে সেটাকে আধো অবস্থায় মানে পরিষ্কার না করে বা না জলে না ভিজে না ধুয়ে ভগবানকে পড়ানো হয়। তো আজকে আজকে হচ্ছে সেই বিশেষ দিন। আজকের দিন থেকেই ভগবান শীতবস্ত্র ধারণ করে। ঠিক আছে, তো এখানে আমি বিশ্রাম রাখছি। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনার